আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 অ্যান্ড 27 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি সকলেই ভালো আছো। বিশেষ করে এইচএসসি 26 তারা কিন্তু ভালো নেই, তাদের কিছুদিন পরে কি এইচএসসি ফাইনাল বোর্ড এক্সাম। তো আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আসছি সেই অধ্যায়টা হচ্ছে মহাকর্ষ অ্যান্ড অভিকর্ষ। এটা এই অধ্যায়টা মূলত আজকে যে দুইটা প্যাটার্নে আমরা ক্লাস নিব, অর্থাৎ পার্ট ওয়ান, পার্ট টু। পার্ট ওয়ান থাকবে এই অধ্যায় পর্যবেক্ষণ সম্বন্ধে যতগুলো সূত্র মাস্ট বি, মানে এইগুলো সূত্র ছাড়া আর কিনো এই অধ্যায় সূত্র পড়া লাগবে না, মানে ফিক্সড করা। আমি এই পার্ট ওয়ানের মাঝে যে সূত্রগুলো বিশ্লেষণ করব, এই এই বিশ্লেষণটা তোমার ধরো কোনো সূত্রের প্রতিবেদন দেখাবো না, যে মাস্ট বি যে সূত্রটা মাস্ট বি এই পরীক্ষায় আসবে, এই সূত্রটা তুমি কমনলি ভাবে লিখতে পারবা। এই সম্বন্ধে তোমার আজকে এই এক পার্ট ওয়ানের মাঝে আলোচনা করব। পার্ট টুর মাঝে কি করব, এই সূত্র সাপেক্ষে যে কয়টা সিকিউ আসছে, কতগুলা বোর্ড কোয়েশনে আসছে সেগুলা দেখিয়ে দিব এবং কি সিকিউ সলভ করিয়ে দিব। তোমাদের কাজটা হচ্ছে, তুমি যদি মনোযোগ সহকারে এই দুইটা পার্ট ওয়ান পার্ট টু দুইটা ভিডিও দেখতে পারো, অর্থাৎ আজকে যে সূত্র ক্যাটাগরিটা ধরো অনেকেই সিকিউ অধ্যায়টা পড়া আগে, অথবা কেউ না পড়ছো, আমি যে ক্লাসটা আজকে গুছাইবো সেই ক্লাসটা হচ্ছে এরকম স্টুডেন্টের, মানে এইচএসসি ইন্টারমিডিয়েট জগতে তোমার ধরো 2 ইয়ার তো চলে যেতেছে 26 ব্যাচের, অথবা 27 ব্যাচের যে ফার্স্ট ইয়ার চলে যাচ্ছে। তোমার যদি তুমি এই অধ্যায় থেকে মাস্ট বি কোনো সময় পড়ছো না, কিছুই জানো না, তুমি আজকে এই দুইটা ক্লাস দেখবা, আশা করি তুমি যে সিকিউ ক্যাটাগরিটা আছে এটা তুমি বুঝে ফেলবা। তাহলে তুই তোমার যে প্রথমে কাজটা কি, প্রথমে কাজটা হচ্ছে তুমি মনোযোগ সহকারে আমার যে ক্লাসটা আছে এটা টেবিলে বইসা খাতা কলম নিয়ে নোট করে ফেলবা, অথবা যাদের সামনে পরীক্ষা শুধু জাস্ট করে সূত্রগুলাই নোট করবা। আমি এমনভাবে ক্লাসটা সাজিয়ে দিছি, জাস্ট যদি এই পার্ট ওয়ানও যদি কেউ দেখে যায়, ধরো পার্ট টু দেখা লাগবে না, পার্ট ওয়ানেই যদি দেখে যায়, তাহলে আমি যে যদি আর সাধারণ বেসিক থাকে, তাহলে আশা করি এই 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 অধ্যায় থেকে তোমার সিকিউ 100% কমন পাবে। ভাইয়া তুমি যদি মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো, তুমি লাস্টে ক্লাসে রিভিউ জানিও আমার কমেন্টে এসে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমরা 5টা টাইপে আর কি তোমার এই অধ্যায়ের ক্লাসটা নিব। 5টা টাইপ বলতে গেলে তোমার 5টা টাইপের তোমার সূত্র আছে, 5টা টাইপ ভিত্তিক। এই 5টা টাইপ যদি তুমি ফলো করো সুন্দর মতো, তাহলে কি তুমি এই অধ্যায় থেকে 100% সিকিউ আনসার করতে পারবা। তাহলে আমরা টাইপ ভিত্তিকটা লিখে ফেলাই, অর্থাৎ অর্ধার নামটা লিখি মহাকর্ষ অ্যান্ড ও অভিকর্ষ। দেখা যায়, হ্যাঁ, মহাকর্ষ অভিকর্ষ। টাইপ ওয়ান, টাইপ ওয়ান লিখব মহাকর্ষ বল। টাইপ ওয়ান হচ্ছে কি, টাইপ ওয়ান হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল নির্ণয়, এই সূত্রটা হচ্ছে F ইকুয়াল টু জি, F ইকুয়াল টু জি ইন্টু তারপর হচ্ছে M1 ইন্টু M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কোনটা কি পরিচয়, এই পরিচয়টা আমি তোমাকে বলে নিই।
এই মহাকর্ষ অভিকর্ষ বল নির্ণয়ের যে সূত্রটা, এই একটা সূত্রই, এই মহাকর্ষ অভিকর্ষ টাইপ 1-এর একটা সূত্রই, যেটা হচ্ছে কি F=G m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে r²। এখানে F হচ্ছে মহাকর্ষ বল, এটা F এর পরিচয়, এবং কি G হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, G হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, আর m হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আমরা এই জির মানটা জানি, জির মানটা কনস্ট্যান্ট, এই মানটা আমরা জানি। এখানে মহাকর্ষ ধ্রুবকের মান কত, সেটা হচ্ছে কি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার kg/2, অর্থাৎ এটা হচ্ছে জি এর মান। আশা করি এই সূত্র থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে তুমি সূত্রের টাইপটা বুঝে ফেলবা। তে টাইপ 1 গেল, টাইপ 2, টাইপ 2, টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত, অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত সূত্রগুলা লিখব। অভিকর্ষণ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ সংক্রান্ত, অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত, এটা হচ্ছে এই অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত নির্ণয়ের হচ্ছে 4টা সূত্র শিখব আমরা। এই অভিকর্ষণ ত্বরণ নির্ণয়ের 4টা সূত্র শিখব। এই 4টা সূত্র থেকে যত জি এর মান অভিকর্ষণ ত্বরণ নির্ণয়ের যত ম্যাথ আছে, এই ম্যাথ এই 4টা সূত্র থেকে আসবে, জাস্ট এই 4টা সূত্রই। সূত্র 1 নাম্বার, এটা হচ্ছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যদি জি এর মান, অর্থাৎ পৃথিবীর উপরে পৃথিবীর উপরে যদি জি এর মান নির্ণয় করতে বলে, ধরো এটা ভূমি, মাটির উপরে যদি জি এর মান, এই যে মাটি এনো, এটা মাটি, এর উপরে আর তুমি দাঁড়ায় রয়েছো, আমি দাঁড়ায় রয়েছি, সকলেই দাঁড়ায় রয়েছে মাটির উপরে। এই মাটির উপরে যদি জি এর মান নির্ণয় করতে বলে, মাটির উপরে যদি কি জি এর মান নির্ণয় করতে বলে, তাহলে যে সূত্রটা হবে, এই সূত্রটা হচ্ছে জি ইকুয়াল টু Gm/r², আরটা ক্যাপিটাল দিতে পারো, জি ইকুয়াল টু Gm/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে। আশা করি সকলে বুঝতে পারছো। এখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই যে ভূমি, মাটি থেকে একটা, ধরো মাটি থেকে এতটুকু উচ্চতা, ভূমি থেকে এতটুকু উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে মাত্র 2টা সূত্র। এই 2টা সূত্র, ভূমি থেকে যদি এই উচ্চতা নির্ণয় করতে বলে, তাহলে অভিকর্ষণ ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে হবে কি, যে সূত্রটা হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিই, ভূপৃষ্ঠ থেকে হতে এইচ উচ্চতায় জি এর নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর নির্ণয়ের সূত্র
এবার কি ভূপৃষ্ঠ থেকে GH ডিভাইডেড বাই হচ্ছে কি G ইকুয়াল টু R স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি R প্লাস H হোল স্কোয়ার। এই সূত্র একটা। ভূপৃষ্ঠ থেকে H উচ্চতা নির্ণয়ের দুইটা সূত্র। এই 1 নাম্বার সূত্রটা আমি লিখে দিছি, এই সূত্র তুমি ইউজ করবা। যদি এটা ভালো না লাগে তাহলে তোমার মন খুশি অন্য একটা সূত্র আছে, যেটা হচ্ছে GH ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস 2H ডিভাইডেড বাই হচ্ছে R ইন্টু জি। এখন এই দুইটা সূত্র তুমি যদি ইউজ করতে পারো তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা নির্ণয়ের যে দুইটা ক্যাটাগরি দেখাইলাম, জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটাই তোমার বসবে। এই সূত্রটা যদি তুমি মনোযোগ সহকারে বসাতে পারো। এবং টাইপ 2 এর বলছিলাম 4টা সূত্র, এখানে 2টা সূত্র গেল। 3 নম্বর সূত্রটা হচ্ছে ধরতে গেলে একটা সূত্রই, তুমি দুইটাতে মন খুশি আমি 2টা সূত্র লিখে দিলাম, 2টা সূত্রতে তুমি মন খুশি একটা ইউজ করলেই তোমার হইব। তারপর ভূপৃষ্ঠ থেকে ইস উচ্চতা নির্ণয়ের সূত্র, এটা তো আমি বললামই। তারপর যে সূত্রটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কিন্তু 0, এটা আমরা সকলেই জানি। এবং আরেকটা সূত্র হচ্ছে যদি কোনো উদ্দীপকে রো বা ঘনত্ব দেওয়া থাকে, মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যখন যদি কোনো রো ঘনত্ব দেওয়া থাকে, রোর মান দেওয়া থাকে, তাহলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে জি ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3 ইন্টু হচ্ছে জি পাই আর রো। এই সূত্রে এই রোর মানটা যদি দেওয়া থাকে ঘনত্বের মান, তাহলে এই সূত্রটা তুমি প্রয়োগ করবা। এখানে আরেকটা মজার বিষয় হয়েছে, আরেকটা যে সূত্র, এই সূত্রটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, আমরা তো উচ্চতা নির্ণয়ের সূত্রটা পড়ছি, এবং কি ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ত্বরণ নির্ণয়ের সূত্র একটাই, যেটা হচ্ছে কি জিডি, অর্থাৎ জিটা স্মল ভাবে লেখা লাগে, আছে লিখেছি ক্যাপিটাল ভাবে, প্রবলেম নেই। জিডি ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর। অর্থাৎ তুমি যদি এই 4টা সূত্র, এই যে একটা দুইটা একটা, মানে একটা দুইটা তিনটা 4টা, এই 4টা সূত্র যদি তুমি জানো, তাহলে অভিকর্ষণ টাইপ 2, অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত যতগুলা ম্যাথ আছে, অনেকগুলা কিন্তু এই অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত অনেকগুলা ম্যাথ হয়েছে। তুমি যদি এই 2টা টাইপ মানে জানো, তাহলে অভিকর্ষণ ত্বরণ সংক্রান্ত যত ম্যাথ আছে সবগুলা তুমি করতে পারবা। আচ্ছা, তে এখন গেল এখানে কিছু মান কনস্ট্যান্ট দেওয়া আছে, যেমন অভিকর্ষণ ত্বরণের ক্ষেত্রে এম এর বরের মান হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি, এবং আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর 6.4 ইন্টু 10⁻6 মিটার, এটা হচ্ছে আর এর মান। এবং রো এর মান কত? রো এর মান হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ কেজি পার
ইনভার্স 3। তুমি যদি এই টাইপ অর্থাৎ এগুলা কনস্ট্যান্ট ধ্রুবকের মান, এগুলো তুমি এই সূত্রগুলো জানা থাকলে তোমার মোটামুটি অর্ধেক অধ্যায় তোমার পড়া হয়ে গেছে। এবং 4 নাম্বার কনসেপ্টটা হচ্ছে কি, 4 নাম্বার কনসেপ্ট, যে কনসেপ্টটা আমি দেখাই দিতেছি, 4 নাম্বার কনসেপ্টটা হচ্ছে প্রাবল্য নির্ণয়। এখানে দেখাই পরিষ্কার কথায়, 4 নাম্বার কনসেপ্টটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। এখন মহাকর্ষ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয়ের জাস্ট 2টা সূত্র, সেম টু সেম 2টা সূত্র আগেরটার মতোই। তো এই সূত্রটা তোমার শেখা হয়ে যাবে, এটা পরিচিতই লাগবো। তো 2টা সূত্র, 1 নাম্বার সূত্রটা হচ্ছে কি, ই ইকুয়াল টু, প্রাবল্যকে প্রকাশ করা হয় ই দ্বারা। আচ্ছা, 1 নাম্বার সূত্র ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এফ হচ্ছে মহাকর্ষ বল, এম হচ্ছে ভর, আর ই হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য। 2 নম্বর সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে 2 নম্বর। আশা করি এই 2টা সূত্র দিয়ে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আবার যদি বলে, তাহলে এই 2টা সূত্রের কনসেপ্টের ভিতরে তোমার কি ম্যাথ আসবে। আচ্ছা, এটা টাইপ 3 ধরতে পারো, টাইপ 3। এবং কি টাইপ 4, টাইপ 4 হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্রের বিভব নির্ণয়। বিভব নির্ণয় এটা টাইপে ধরা যায় না, কারণ এগুলাতে খুব কম মানে সৃজনশীল আসছে, এই কারণে এটা ধরছি না। এবং কি আমরা সরাসরি যে টাইপ 4 হচ্ছে কি মুক্তিবেগ নির্ণয় করব। টাইপ 4 হচ্ছে মুক্তিবেগ নির্ণয় করার সূত্র। মুক্তিবেগ, ক্যাপশন হচ্ছে মুক্তিবেগ, ক্যাপশন কি মুক্তিবেগ। আচ্ছা, মুক্তিবেগ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা হচ্ছে 1 নম্বর সূত্র, মুক্তিবেগ নির্ণয়ের আমি বলতেছি মুক্তিবেগ নির্ণয়ের কয়টা সূত্র, তুমি কি মুক্তিবেগ নির্ণয়ের 4টা সূত্র শিখবা। মুক্তিবেগ নির্ণয়ের মাত্র 4টা সূত্র। 1 নাম্বার, এই টাইপ 4 মুক্তিবেগটা যদি তুমি ক্লিয়ার করে ফেলতে পারো, অনেকটা তোমার ইজি হয়ে যাবে। একদম একদম সোজা। মুক্তিবেগকে প্রকাশ করা হয় বিই দ্বারা। এর সূত্রটা হচ্ছে বিই ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই হচ্ছে আর। এটা হচ্ছে মুক্তিবেগ নির্ণয়ের সূত্র। 2 নম্বর সূত্রটা হচ্ছে বিই ইকুয়াল টু √2gr। বুঝতে পারছি সকলেই। 3 নম্বর সূত্রটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এখানে লিখে দিই মুক্তিবেগটা, এখানে লিখলামই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নির্ণয়ের এই সূত্রটা হচ্ছে বিই ইকুয়াল টু √2
2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এবং তারপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে চার নাম্বার দিয়ে রাখতে পারি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এর পরিবর্তে এইচ গভীরতা, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। 4 নম্বর সূত্র বিই ইকুয়াল টু কি, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নির্ণয় সূত্রটা হইতেছে তাহলে কি এইচ গভীরতায় বিই ইকুয়াল টু রুট ওভার 2gd ইন্টু হচ্ছে আর মাইনাস ডি। অর্থাৎ এই মুক্তিবেগ সংক্রান্ত 4টা সূত্র, এই 4টা সূত্র তুমি যদি আয়ত্তে রাখতে পারো তাহলে তোমার অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং 5 নাম্বার অবশেষ শেষ টাইপ, 5 নাম্বার টাইপ হচ্ছে টাইপ 5। টাইপ 5 হচ্ছে কি, কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত, কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত, কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত। কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যে সূত্রগুলো আছে, কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত মাত্র তুমি এখানে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র জাস্ট তুমি যদি এই 4টা সূত্র শিখো তাহলে কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যতগুলা সিকিউ আসবে সবগুলা তুমি করে ফেলতে পারবা। অর্থাৎ এটাই সর্বশেষ টাইপ, এটাই খুবই গুরুত্বপূর্ণ। সবগুলোর মধ্যে যদি কোনো টাইপ গুরুত্বপূর্ণ বেশি থাকে তাহলে কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। বাকি ডিউ অনেক মানে সবচেয়ে আরও অনেক কনসেপ্ট আছে এই অধ্যায়ের মধ্যে, আমি সবগুলোর থেকে অনেক আলাদা সেপারেট করে তোমার এই 5টা টাইপে ভাগ করছি। আর অনেক সূত্র আছে, তুমি যদি আমি এই অধ্যায় সিকিউ অ্যানালাইসিস করে দেখেছি, তোমার এই যে টাইপটা দিছি এই 5টা টাইপের ভিত্তিতেই তোমার কি সবগুলা ইম্পর্টেন্ট আকারে কি সিকিউ আসছে। তুমি যদি মনোযোগ সহকারে এই 5টা টাইপের সূত্রগুলো আয়ত্তে করতে পারো, 80% তোমার এই অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কারণ তুমি তো সবগুলা চিহ্ন জানোই কোনটা কারে কই, তুমি তো অনেক মোটামুটি বড় হইছই। বিশেষ করে যারা এখন ইসিসি সামনে ধরো 5 দিন 4 দিন ফাইনাল পরীক্ষা আছে, এরকম প্রিপারেশন পরিস্থিতিতে যারা আছো, তাদের কোনো মানে অধ্যায়টা মধ্যে কি একটা সিকিউ কমন আসে, তাদের কোনো প্রিপারেশন নাই, তারা এই ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো তো ভাইয়া আমি 100% গ্যারেন্টি ভাইয়া তুমি এই অধ্যায় থেকে তুমি কি সিকিউ আনসার করতে পারবা। আচ্ছা, তারপর কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যে 4টা সূত্র, এর মধ্যে 1 নম্বর সূত্রটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়। কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়, কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্রটা হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। অর্থাৎ দেখো তোমার কি বলবো, এই কনসেপ্টগুলো তোমার এমনি শেখা হয়ে যায়, বইগুলো দিয়ে তোমার শেখা হয়ে যায়। এই যে জাস্ট এটার সাথে মিল, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়,
তুমি এই কনসেপ্ট জাস্ট এইগুলো দিয়ে শিখো, উপরেগুলা এটি এমনি আয়ত্তে এসে পড়বো। কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়, যদি বেগ নির্ণয় বলে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা, তাহলে হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আবর্তনকাল। আবর্তনকাল আবর্তনকাল নির্ণয় করতে বললে জাস্ট একটা সূত্রই, 2টা সূত্র আছে, এই সূত্রটা দেখার দরকার নেই, তুমি একটা সূত্রই ফলো করবা। এই সূত্রটাতে ম্যাথ আসে বেশি। আমি যেটা ইম্পর্টেন্ট এটা দিতেছি, জাস্ট এটাই করে লিখে আসবা। আবর্তনকালেতে 2 প্রশ্ন আসে। আমি এই প্রত্যেকটা সূত্রের যতগুলো আমি সূত্র লিখে দিছি, প্রত্যেকটা সূত্রে আমি সিকিউ তোমার করাবো। সবগুলা সূত্রে তুমি দেখবা বোর্ডের মধ্যে 10-15 বার এই কোয়েশনগুলো কি রিপিট হয়েছে, সবগুলা সিকিউ আমি করাবো। তুমি জাস্ট খালি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তোমার এই অধ্যায় বস বানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে আবর্তনকাল, কৃত্রিম উপগ্রহের সংক্রান্ত আবর্তনকালের নির্ণয় সূত্র হচ্ছে এটা। 3 নম্বর সূত্র, আমরা এটা চারটা সূত্র বলছিলাম, এই অধ্যায়তে শিখলেই হয়ে যাব। 3 নম্বর সূত্র হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নির্ণয় সূত্রটা হচ্ছে এইচি ধরতে পারো, এইচ ইকুয়াল টু জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার, এটা হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে আর। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় 2 কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত, কৃত্রিম উপগ্রহ মান জিনিসটা কি, এই যে চাঁদ, পৃথিবীর উপরে যতগুলো গ্রহ উপগ্রহ আছে এগুলোই কৃত্রিম। অর্থাৎ যেমন স্যাটেলাইট, এটা কৃত্রিম, মানুষের তৈরি। কৃত্রিম মানে কি, যেটা মানুষ দ্বারা সম্ভব, মানুষ দ্বারা তৈরি হয়েছে। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের বাংলাদেশে সীমানার মধ্যে উপরে কি উঠতেছে, এটা একটা কৃত্রিম উপগ্রহ। আশা করি তুমি বুঝতে পারছো। 4 নাম্বারটা হচ্ছে, 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হইতেছি কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি নির্ণয় সূত্র। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বিভব, কৃত্রিম উপগ্রহের বিভব নির্ণয় আর কি। ইউ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ। তুমি যদি এই অধ্যায়ের ফুল কনসেপ্টের সূত্রগুলো আমি লিখে দিছি, তুমি জাস্ট এই 5টা টাইপ দুজি ভাইয়া তুমি কভার করতে পারো, সূত্রগুলা জাস্ট মনে রাখতে পারো। এগুলো একটার সাথে একটা রিলেটেড সূত্র, একটা শিখলে আর একটা অন্যতেই শিখা হয়ে যায় ভাইয়া। তুমি যদি 5টা সূত্র, তুমি নিজে 5টা টাইপের সূত্র যদি আয়ত্তে করতে পারো, আমি 100% গ্যারেন্টি দিছি, তুমি যদি পরীক্ষা রাত্রে এই সূত্রগুলাও দেখে যাও তাহলে তুমি সিকিউ আনসার করতে পারবা। কারণ এই অধ্যায়ের মেইন ক্যাটাগরি হচ্ছে সূত্র মনে রাখা, আর এই সহজেই মনে থাকে, তাই স্টুডেন্টরা সহজেই কি অধ্যায় থেকে সিকিউ আনসার করতে পারে। আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া তোমাদের একটা কাজ কি, আমি কিন্তু অনেক কষ্ট করে এই ক্লাসগুলো আপলোড দিতেছি ভাইয়া, তোমাদের একটা কাজই হচ্ছে কি,
তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কি অন্তত একটা কমেন্ট করবা। জাস্ট যে কয়জনই ভিডিওটা দেখতেছো একটা কমেন্ট করে বলে যাবা ভাইয়া ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে। এই এই অধ্যার যে সিকিউ যে আছে, এই আজকে ক্লাসে আমি সূত্রগুলার প্রতিবেদন দেখাইছি, অর্থাৎ সূত্রগুলাই দেখাইছি এবং আরেকটা ক্লাস নিব মানে পার্ট 2। এটা শুধু কি সূত্রগুলার কি সিকিউ অর্থাৎ কি সৃজনশীল যেগুলো আসছে এইগুলা সৃজনশীলগুলা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থেকো। এখন ভাইয়ের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।